আসসালামু আলাইকুম। অরিনের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আরও ভিন্ন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজকের রেসিপিটি হলো ফুটন্ত গরম পানিতে মাংস দিয়ে খুবই মজাদার একটি বিকেলের নাস্তা রেসিপি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি 1 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়ে নিয়েছি। মাংসটা আমি শুধুমাত্র এখানে মাংসটাই নিয়েছি, এখানে কিন্তু হাড্ডিটা নেই। এটা পিওর মাংসটা দিয়েই তৈরি করতে হবে। এজন্য এখানে মাংসটা প্রথমেই শুধুমাত্র পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। এখানে কিন্তু আমি লবণ কিংবা অন্য কোনো উপকরণ মেশাইনি। এখানে পানি দিয়েই এই মাংসটা প্রথমেই আমি সিদ্ধ করে নিচ্ছি। খুবই ভালোভাবে কিন্তু মাংসটা সিদ্ধ করে নিতে হবে। দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি আর এখানে আমি একটি ছাঁকনি দিয়ে মাংসটা উঠিয়ে নিচ্ছি। আমার চ্যানেলের যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখতেই পাচ্ছেন এখানে মাংসটা উঠিয়ে নিয়েছি এবং মাংসটা কিন্তু খুবই ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এখন হাতের সাহায্যে এইভাবেই মাংসটা কিন্তু একটু ঝুরঝুরা করে নিচ্ছি। মানে ঝুরি মাংসটা যেমন হয় ঠিক তেমনটাই আমি করে নিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। দেখুন মাংসটা কিন্তু একদম ঝুরি ঝুরি হয়ে গেছে। এখন এই মাংসটা আমি রান্না করে নেব। এই জন্য প্রথমেই চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি কিছুটা তেল আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর এই রান্নায় পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিতে হবে। মাংসের পরিমাণের থেকে পেঁয়াজের পরিমাণটা কিন্তু বেশি দিতে হবে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে সামান্য কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার ফলে পেঁয়াজটা কিন্তু খুব দ্রুত নরম হয়ে যাবে। এজন্য এখানে আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটা কিন্তু একদম ব্রাউন কালার করে ভাজতে হবে না, কিছুক্ষণ ভেজে নিয়েই এর মধ্যে আমি সব মশলা দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, জিরা গুঁড়া আর দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখন খুবই ভালোভাবে নেড়ে দিচ্ছি। এই মশলাটা কষানোর জন্য কিন্তু এখানে কোনো পানি দিতে হবে না। এখন মশলাটা আমি এমনিতেই কিছুক্ষণ পেঁয়াজের সঙ্গে ভেজে কষিয়ে নিচ্ছি। এখানে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। এখন এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা আর দিয়ে দিচ্ছি এলাচ বাটা। আর এখানে কিন্তু রসুন আর আদাটা আমি একসঙ্গে বেটে দিয়ে দিয়েছি। এখানে মাংস রান্না করতে যা যা উপকরণ লাগবে সবগুলোই কিন্তু দিয়ে দিতে হবে। আপনারা রান্নাটা কিন্তু সম্পূর্ণ দেখবেন, না হলে কিন্তু বুঝবেন না যে এই রান্নাটা ঠিক কিভাবে করতে হয়। এখন এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন আবারও খুব ভালোভাবে নেড়ে দিচ্ছি। এখন মাংসটা কিন্তু অনেকটা সময় ধরে রান্না করে নিতে হবে। মাংসটা একদম যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখনও কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে। খুব বেশি ভাজা যাবে না, একটু সফট থাকলেই এই মাংসটা খেতে ভালো লাগবে। আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি খুবই ভালোভাবে নেড়েচেড়ে এই মাংসটা কিছুটা সময় নিয়ে রান্না করে নিব। আর এটা ভেজে নিতে কিন্তু অনেকটাই সময় লাগবে। আপনারা একটু সময় নিয়েই এই মাংসটা রান্না করে নেবেন।
দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু খুবই ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর এটা কিন্তু খুব বেশি পোড়া পোড়া করতে হবে না, কিছুটা ভেজে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন মাংসটা ঠিক এমন করে ভেজে নিতে হবে। আর এখানে আমি চাউলের গুঁড়া নিয়ে একটা আটা তৈরি করে নিয়েছি। আর এই আটাটা কিন্তু গরম পানিতে আমি তৈরি করে নিয়েছি। এখন কিছুটা আটা নিয়ে আমি একটি রুটি বানিয়ে নিচ্ছি। ব্রয়লারের মাংস এইভাবে যদি আপনারা রান্না করে খেয়ে দেখেন তাহলে কিন্তু ভীষণই দারুণ লাগে। আর এইভাবে যদি পিঠা তৈরি করে খাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই, এটা কিন্তু খেতে ভীষণই দারুণ লাগে। বাচ্চারা কিন্তু এই রেসিপিটি ভীষণ পছন্দ করে। আপনারা এই পিঠাটা কিন্তু সব সময়ই তৈরি করে খেতে পারেন। আর এই চাউলের গুঁড়াটা দিয়েই কিন্তু পিঠাটা তৈরি করতে হবে, না হলে কি আটা দিয়ে এই পিঠাটা তৈরি করলে একদম নরম হয়। এজন্য চাউলের গুঁড়া দিয়ে এই পিঠাটা তৈরি করে নেবেন। এখন আমি দেখতেই পাচ্ছেন কিভাবে এই শেপটা দিয়ে নিলাম। একটি রুটির মাঝখানে কিন্তু কিছুটা মাংস দিয়ে এইভাবে পিঠাগুলো বানিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন একটি পিঠা তৈরি হয়ে গেল। এখন আমি আরও একটি পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই পিঠাটা কিন্তু শীত গরম সব সময়ই কিন্তু আপনারা তৈরি করে খেতে পারেন। দেখতে পাচ্ছেন, আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে এই পিঠাটা ঠিক কিভাবে আমি তৈরি করে নিচ্ছি। এখন এখানে আমি বেশি আটা নিয়ে নিয়েছি। আর এইটা কিন্তু একটা রুটি থেকে কিভাবে 2-3টা পিঠা তৈরি করা যায় সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন রুটির মাঝখানে কিন্তু একটু মাংস দিয়ে এইভাবে চেপে চেপে 3 কোণা করে নিতে হবে। আর এখন এইভাবে কেটে নিলেই কিন্তু একটি পিঠা তৈরি হয়ে গেল। এখন এই পাশ থেকে আরও একটি পিঠা তৈরি করে নিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করলেই কিন্তু বুঝতে পারবেন যে ঠিক কিভাবে এই পিঠাটা তৈরি করে নিচ্ছি। আমি একদম কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন এখানে আমি একটি কড়াই দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। আর এই তেলটা হলো খাসির যে তেল থাকে সেই তেলটাই গলিয়ে এই তেলটা বানিয়ে নেওয়া হয়েছে। সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পিঠাগুলো। আর এই তেলটা দিয়ে পিঠাটা ভাজলে কিন্তু ভীষণই দারুণ লাগে। এখন পিঠাগুলো একদম অল্প আছে কিন্তু ভেজে নিতে হবে। আর এক পাশ হয়ে গেলে আমি এখন উল্টিয়ে দিচ্ছি। বিকেলের নাস্তায় এই রেসিপিটি থাকলে কিন্তু ভীষণই ভালো লাগে। আপনারা এই রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন। পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই পিঠাগুলো কিন্তু খুব বেশি গাঢ় করে ভাজতে হবে না, অল্প কিছুক্ষণ ভেজে নিলেই কিন্তু এটা খেতে ভালো লাগে। এখন আরও বাকি যে পিঠাগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি। এখন উল্টে পাল্টে এই পিঠাগুলো খুবই ভালোভাবে ভেজে নেব। এটা কিন্তু একদম গাঢ় লালচে কালার না করলেও হবে, এটা হালকা কালার হয়ে এলেই কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর এটা গরম গরম খেতে কিন্তু ভীষণই দারুণ। দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেল পিঠাগুলো। আর পিঠাগুলো আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমি কিন্তু একদম গাঢ় কালার করে ভাজিনি, হালকা একটু ভেজে নিয়েছি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এখন আমি একটি পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।